আপনারা বলছেন আপনারা সহজে টাকা পয়সা নিয়ে ছাড়িয়ে দিচ্ছেন, কথা বলি আমরা বাড়ির থেকে আসছেন কবে? টাকা না নিলে কিভাবে বলে কত লাগে কি লাগবে সব দিয়ে দিব আমাদের কাছে যত লাগে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমার শরীরে যা আছে, এদের একটা লোক কথা বললো যে এরকম এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। এই আসলে তো 7 জন হওয়ার পারে। একটা মিনিট দাঁড়ান স্যার। এই যে ওইটা কই? যে বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। সেই নিরাপত্তাকে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিকভাবেই তৎপর আছে, ছিল এবং আগামীতেও থাকবে। এবং তারই ধারাবাহিকতা আপনারা জেনে আরও খুশি হবেন যে বিগত 2 মাসে সরাইল ব্যাটালিয়ন এরকম অবৈধভাবে অনুপ্রবেশ বা সীমান্ত পারাপারের জন্য চেষ্টা করেছে। এরকম 33 জনকে আমরা আটক করে থানায় সোপর্দ করেছি। এরই ধারাবাহিকতায় আজকে সকাল 6:50 ঘটিকায় আমাদের ফকিরমোড়া বিউপির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিউপির একটি টহল দল আপনার আবদুল্লাপুর নামক জায়গায় বাংলাদেশের অভ্যন্তরে 20 গজ অভ্যন্তরে তারা সীমান্ত পারাপারের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল। এই জন্য তখন আমাদের টহল দল তাদেরকে দৌড়ে ধরে ফেলে। তো পরবর্তীতে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এর মধ্যে একজন আছেন চট্টগ্রাম 6-এর প্রাক্তন সংসদ সদস্য ABM ফজলুল করিম চৌধুরী। এছাড়াও যে তার সাথে যে সহযোগী ছিল তিনি হচ্ছেন হান্নান মোল্লা, এখানকার অন্যতম মানব পাচারকারীদের গডফাদার নামে পরিচিত এবং মাদক চোরাকারবারির সাথেও তিনি জড়িত। আর একে ওতপ্রোতভাবে সহায়তা করেছেন নাইম নামের একজন মানব পাচারকারীর দালাল। তো এই 3 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি আজকে সকালবেলা, এবং পরবর্তীতে আমাদের দাপ্তরিক কার্যক্রম শেষে কিছুক্ষণ পূর্বে আমরা আখাউড়া থানাতে তাদেরকে হস্তান্তর করেছি। পরবর্তী কার্যক্রম আশা করি পুলিশ বাদবাকি কার্যক্রম